আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে। কংগ্রেচুলেশনস টু অল এসএসসি দাখিল অ্যান্ড ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস যারা পাস করেছেন। যেভাবে ভালো রেজাল্ট করেছেন সবার জন্য শুভকামনা। আজকে ভিডিওটা মূলত হচ্ছে স্টাডি ইন চায়না নিয়ে। সো আমরা সবাই জানি চায়না খুবই পপুলার একটা ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টসের জন্য, বাট ফর সাম রিজন এটাকে আমরা ওভাবে ইউটিলাইজ করতে পারছি না। এত স্কলারশিপ আর কোনো কান্ট্রি দেয় কিনা মানে সন্দেহ আছে। তো আপনারা যারা চায়নাতে স্টাডি করতে চাচ্ছেন তারা তিনটা ভাবে সেখানে স্টাডি করতে পারেন। এক হচ্ছে এসএসসির পরে ডিপ্লোমা করতে পারেন, অথবা ব্যাচেলার্সের জন্য যেতে পারেন, অথবা মাস্টার্সের জন্য যেতে পারেন। সো সেগুলোর খরচ নিয়ে আমি আপনাদেরকে কমেন্টসের মধ্যে বলে দিব কোথায় কীভাবে কী। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি পুরো অনেক কিছু ক্লিয়ার হবে। সো চায়নাতে কেন পড়তে যাবেন? চায়নাতে আপনাকে ফার্স্ট অফ অল টিউশন ফিজ, আপনাকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি টিউশন ফিজ স্কলারশিপ দেয়। দ্যাট ইজ আপনার 100% টিউশন ফিজ সেখানে মকুফ হয়ে যাচ্ছে। তার উপরে আপনার যদি রেজাল্ট ভালো হয় এবং আপনার যদি কিছু ক্ষেত্রে আইএলটিএস থাকে বা আনুষঙ্গিক প্রোফাইল যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাকোমোডেশন প্লাস স্টিপেন্ডও দিতে পারে। এখন সব ইউনিভার্সিটিতে একই রকম সিস্টেম না, এখন বিভিন্ন কন্ডিশন আছে স্কলারশিপগুলোর, সেগুলো আপনাকে স্টাডি করতে হবে। তো কোন স্কলারশিপে গেলে আপনার জন্য কন্ডিশনগুলো মিট করতে পারবেন, তো এগুলো বুঝে আপনার যেতে হবে। যেমন ধরেন কিছু আছে আপনার একাডেমিক রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। আপনার একাডেমিক রেজাল্ট যদি লো হয়ে যায় স্কলারশিপ তারা কমায় দিবে। তো সেক্ষেত্রে সেটা আপনার মাথায় রেখে আগাতে হবে। আবার কিছু দেখা যাচ্ছে আপনার প্রোফাইল খুবই ভালো, খুবই এক্সেলেন্ট, সব কিছু আপনার পারফেক্টভাবে আছে সেক্ষেত্রে, এবং আপনার আইএলটিএস বা আদার কোনো ইংলিশ টেস্টও আছে, সেক্ষেত্রে আপনাকে ওরা প্রতি মাসে একটা ভাতা হিসেবে স্টিপেন্ড দিবে, যেটা বাংলাদেশি টাকায় 30,000 থেকে 40,000 টাকার মতো হতে পারে। তো সেটা দিয়ে আপনার মোটামুটি অনেক খরচ করেও আপনার ওটা সেভিং হবে। সো এই জিনিসগুলো বুঝার বিষয় আছে। সো সেখানে ব্যাচেলার্স 4 বছর, মাস্টার্স 2 বছর। আর ডিপ্লোমার ক্ষেত্রে আপনার সেটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কোন সাবজেক্টে কীভাবে যাচ্ছেন সেই জিনিসটার উপর ডিপেন্ড করছে। সো স্পেশালি যারা সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো অপরচুনিটি আছে। আর বিজনেসের জন্য এখন এগ্রিকালচার, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, ডিফারেন্ট টাইপস অফ ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এগুলোর জন্য ভালো ভালো অপরচুনিটি আছে। এখন আরেকটা রিজন হচ্ছে চায়নাতে আপনার লিভিং কস্ট অনেক কম, অনেক কম। আমার অনেক পরিচিত মানুষজন সেখানে থেকে গ্র্যাজুয়েশন করেছেন, এবং আমার স্টুডেন্টরা যারা রেগুলার যাচ্ছে তাদের সাথে আমরা আপডেট পাই। তাদের থেকে শুনেছি এবং জানছি যে সেখানে আপনার প্রতি মাসে রিজন টু রিজন ভ্যারি করতে পারে, বাট আপনার প্রতি মাসে 10,000 থেকে 12,000 টাকা হলে এনাফ। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি রান্নাবান্না করে যদি খান তাহলে এই টাকাটা এনাফ আপনার জন্য, খাওয়ার বা ট্রাভেল আদার্স এগুলো নিয়ে। এরপরেও তো আপনি যদি নিজের থেকে এক্সট্রা খরচ করেন সেটা আদার বিষয়, বাট মিনিমাম এই খরচটা আপনার লাগবে। তো এরপরে আপনার আরেকটা প্রশ্ন যেটা সবাই করেন সেটা হচ্ছে চায়নাতে গ্র্যাজুয়েশন করার পরে কি অপরচুনিটি আছে। আচ্ছা, চায়নাতে গ্র্যাজুয়েশন করার পরে আপনার কয়েকটা ডোর ওপেন হচ্ছে। একটা হচ্ছে আপনি কিছুদিন চাইলে চায়নাতে চাইনিজ কোম্পানিতে আপনি কাজ করতে পারেন, ইন্টার্নশিপ নিতে পারেন, বাট সেখানে আপনার ওয়ার্ক পারমিটের বিষয়টা ওরকম প্রচলন নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে চায়নার সাথে কোন কোন দেশের রিলেশনশিপ ভালো, সেই সব দেশে চাইনিজ প্রজেক্টগুলো কী আছে, চাইনিজ কোম্পানিগুলো কী কী আছে, এটা দিয়ে সার্চ করে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই আপনি তাদের থেকে রেফারেন্স লেটার নিয়ে ওইসব দেশে অ্যাপ্লাই করে সেখানে কয়েক বছর চাকরি করার সুযোগ পাবেন। অথবা আপনি বাংলাদেশে যে চাইনিজ প্রজেক্টগুলো আছে সেখানে অবভিয়াসলি চায়নার ডিগ্রি যদি থাকে আপনি সেখানে প্রায়োরিটি পাবেন, এবং এটা খুবই লুক্রেটিভ একটা অপশন যারা বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছেন, অথবা আপনি চাইলে অন্য একটা দেশে মুভ করতে পারবেন। চাইনিজ ডিগ্রিকে খুবই ভ্যালু করা হয় ওইসব দেশে। তো ওভারঅল এই বিষয়গুলো দেখে খেয়াল করবেন। আর আমরা গ্লোবাল ইউনিভার্সিটি যে র্যাঙ্কিংগুলো আছে সেখানে অনেকে প্রশ্ন করেন যে গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে চায়নার ইউনিভার্সিটি আছে কিনা। চায়নার ইউনিভার্সিটি 1 থেকে 200 বা 1 থেকে 300-র মধ্যে চাইনিজ ইউনিভার্সিটি, অনেকগুলো চাইনিজ ইউনিভার্সিটি আছে। আপনি গুগল সার্চ দিলেই পাবেন, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং, গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এগুলো সার্চ দিলে আসবে, প্রতি বছর এগুলো আপডেট হয়। সো আমি আশা করছি সবাইকে শুভকামনা জানাচ্ছি। আবার এসএসসি রেজাল্ট দিয়েছে সেক্ষেত্রে। আর যারা ডিসিশন নিচ্ছেন এই সেপ্টেম্বর মাসে যাবেন তাদের জন্য বলছি জুনের মিডলের মধ্যে আপনাকে একটা ডিসিশনে চলে আসতে হবে। সব কিছু ফাইল জমা নিয়ে ফেলবে তারা। তো মোটামুটি 2 মাস সময় লাগে
পুরো প্রসেসিং এর বিষয়টা, স্কলারশিপ রেজাল্ট আসতে অ্যান্ড এভরিথিং। সো একটু সময় নিয়ে কাজ করবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।